ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। প্রথমেই একটা খারাপ খবরই বলা যেতে পারে, কেননা বাংলা থেকে এবার বিদায়ের পথে শীতের আপডেট এতদিন ধরে আমরা নজরে রেখেছিলাম, এবার বাংলা থেকে বিদায় নিতে চলেছে শীত। দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পারদ চলল। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিতের থেকে একটু বিস্তারিতভাবে জানবো ঠিক কি আপডেট রয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। বিশ্বজিৎ, গত 2-3 দিনে যেভাবে তাপমাত্রা চলেছে, অর্থাৎ পারদ ঊর্ধ্বমুখী হয়েছে, সেই তাপমাত্রা আগামী কয়েকদিন অর্থাৎ 4-5 দিন এরকমই থাকবে। খুব বেশি তাপমাত্রা হেরফেরের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কুয়াশা যেমন থাকবে, তেমনি তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে স্বাভাবিকের তুলনায়। এবং সর্বোচ্চ যে তাপমাত্রা, সেই তাপমাত্রাও অর্থাৎ দিনের তাপমাত্রা সেটাও স্বাভাবিকের ওপরে উঠছে এবং সেটাও স্বাভাবিকের ওপরেই থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন এরকম পরিস্থিতি থাকবে। আংশিক মেঘলা আকাশ হতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসাতে উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া, সেই শীতল হাওয়া আসছে না, আর তার ফলে সেই জায়গা নিচ্ছে পূবালি হাওয়া। দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তার ফলে কোথাও কোথাও যেমন আংশিক মেঘলা আকাশ হবে, তেমনি কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে। আজও ঘন কুয়াশা সকালের দিকে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে যেমন ঘন কুয়াশা, বাকি জেলাতেও সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা এবং বেশ কিছু জেলাতে, বিশেষ করে যেগুলো উপকূলের জেলা এবং বাংলাদেশ সংলগ্ন জেলা, সেখানে এই সকাল থেকে বেশ কিছুটা সময় সূর্যের দেখা নাও মিলতে পারে এবং দিন ও রাতে একটা গরমের অনুভূতি থাকবে আগামী কয়েকদিন। এবং ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ মাঘ মাস শেষ না হতেই শীতের বিদায়ের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। আর এই দিকে হাওয়া অফিসের যে আপডেটের কথা বিশ্বজিৎ বলছিল, অর্থাৎ বাংলার 8 জেলায় ঘন কুয়াশার সতর্কতাও কিন্তু হাওয়া অফিসের তরফে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের 4 জেলার পাশাপাশি উত্তরবঙ্গের 4 জেলাতেও কুয়াশার সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরেতে দৃশ্যমানতার সমস্যা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন। পার্থ, উত্তরবঙ্গের জেলাগুলোর ঠিক কি অবস্থা? দৃশ্যমানতার যদি কম হয়, সেক্ষেত্রে রাস্তাঘাটে বা জাতীয় সড়কগুলোতে যান চলাচলের তো সমস্যা তৈরি হচ্ছে। দেখো, একেবারে এই সকাল থেকে কিন্তু কুয়াশায় যে দাপটটা কিন্তু অব্যাহত রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। পাহাড় কিংবা সমতল সর্বত্রই কিন্তু সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। আংশিক মেঘলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং পার্বত্য এলাকায় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায়। আর সেই ক্ষেত্রে কুয়াশার ঘনঘটা থাকায় কিন্তু দৃশ্যমানতা কম, আর তার জেরেই কিন্তু একদিকে যেমন দূরপাল্লার ট্রেন তা খানিকটা যেমন ধীরগতিতে চলছে, তেমনি আর এই যদি কুয়াশা থাকতে অব্যাহত থাকে, তাহলে কিন্তু উড়ান চলাচলও কিন্তু ব্যাহত হতে পারে। বেশ, ধন্যবাদ পার্থ।